মিষ্টি গরম খাবে, তো ঘটি নাড়াটা খেতে হবে না। হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো। তো আমি আজকে চলে যাব পার্ক স্ট্রিট। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। আমার এটা দেখা যাচ্ছে বেসিক্যালি যে 25 ডিসেম্বর ক্রিসমাস ডেটা পার্ক স্ট্রিটে এত গুরুত্ব কেন দেওয়া। তো যেমন ভাবা তেমন কাজ, চলে গেছি আমি আর আমার বোন মিলে। তো এখন আবহাওয়াটা দেখতে পাচ্ছ, আকাশটা বেশ গরম হয়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তো কি আর করার, ডিসিশন যখন নিয়ে নিয়েছি তখন তো যেতেই হবে। তারপরে এসে গেলাম দমদম স্টেশন। এসে দেখি মেট্রোর এত ভিড়, বাপরে! তো এত ভিড় ঠেলে নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো টোকেন। তারপর এখান থেকে টোকেন টাচ করে চলে গেলাম মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে যাওয়ার পথে শোনো পাগলির কথা। তো ওর কথা হচ্ছে যে মেট্রো স্টেশন কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি ওকে প্রুফ করে দিলাম যেটা পুরো বাজে কথা। তো এখানে আসার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে আমাদের মেট্রো। তো মেট্রোতে উঠে ভাবছি যে এত সিট পড়ে রয়েছে, যদি একটু বসতে পারতাম, বসলে একটু ভালো লাগতো। তো মেন সমস্যা হচ্ছে সিটে বসলে আমার বহুত শরীর খারাপ লাগে, মাথা ফাতা ঘোরায়, ঘা গোলায়, প্রচুর কষ্ট হয়। তো আর বেশি না ভেবে বসেই পড়লাম। তারপর খানিকক্ষণ বসে থাকার পরে প্রায় সত্যি খুবই কষ্ট ছিল। তারপর ফটাফট উঠে দাঁড়িয়ে পড়েছি। তো এসে গেছি আমাদের পার্ক স্ট্রিট। তখন বাজে বিকাল 4টে, আর এসে দেখি এখনই এত ভিড়। আর তো আমি ভেবেছি এতটুকু ভিড়ই এনা। আনিনি, হ্যাঁ ক্রিসমাসের টুপি কোথায়? টুপি দাও, সবাই আমার টুপি বানায় দেয়। তুই জামাটা অনেক লং আছে, তো জামাটা সেট দিয়ে দে মাথায়। হ্যাঁ, কোন দিকে যাবি? দেখো এটা তো বাইরের, হয়তো এটা কোনো বাইরের। তো যাওয়ার সময় এটা ছিল এরকম। তো ওখান থেকে বেরোলাম বাইরে। এটা ছিল এতটা লোকের ভিড়। এখানে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে রাস্তাটা সাজানো, তো খুব ভালো লেগেছে। তো রাস্তা ক্রস করে এবার আসার পরে এই বৈষ্ণবটির সাথে দেখা। তো ইনি গীতা সম্বন্ধে কিছু বলছিলেন আর আমাদেরকে বলছিলেন যে গীতাটা নেওয়ার জন্য। তো ওনার থেকে ছোট করে একটু কথাটা শুনে নিই উনি কি বলছে না বলছে। তো গীতাটি ক্যারি করার মতো অবস্থাতে আমরা ছিলাম না। ভগবানের নিজের মুখের বাণী এটা। ভগবানের নিজের মুখের বাণী, আর আপনি পড়ে বুঝতে পারবেন। আমি তো নিয়ে নিতাম, আমি ওই জন্য ছোটটা খোঁজ করলাম। আরে আমি যদি ছোটটা পেতাম, আমি ছোটটা ব্যাগে ক্যারি করার জন্য নিতাম। ফটো তুলবে যায় ওরে, খালি ফটো তুলে নিয়ে রেখে দেয়। ভালো লাগছে। তারপরে আর কি, মেয়েরা তো শো আপ করতে, ঢং করতে একটু বেশি ভালোবাসে। তার জন্য আমি একটু হালকা একটু ঢংটা করে নিলাম। তারপরে খিদে লেগে গেল ডালের পকোড়া। তো হালকা করে ডালের পকোড়া খেয়ে নিলাম। তো তারপর পকোড়াটা খেতে খেতে হালকা করে সন্ধ্যাটা নেমে গেল। তারপরে হচ্ছে এই সন্ধ্যার ভিউ। তারপর আমরা আবারও হাঁটা লাগালাম।
কোথায় হাঁটছি, কী জন্য হাঁটছি কিচ্ছু বুঝতে পারছি না। সবাই তো হেঁটেই চলেছে। পিঁপড়ের লাইনে যেরকম একটার পরে একটা পিঁপড়ে যেরকম সারি সারি চলতে থাকে, ঠিক তেমনভাবেই মানুষের পিছন আমরা হাঁটতে লাগিয়েছি। কোথায় যাচ্ছি সত্যি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছিলাম। একা একাই বা কেন টাইম ওয়েস্ট করবো, চলো তোমরাও আমাদের সঙ্গে টাইম ওয়েস্ট করতে থাকো। আমার ব্যাগ থেকে খেতে হবে, ট্রাই করতে হবে। থাকবি না তো? আর থাকবি না তো? না, একটু বাদে চলে যাচ্ছি, 6টা Those who wish to own buses or other metro services kindly access traffic. আমি বারবার পায়ের অবস্থা দেখতে বলছিলাম, কারণ আমি বাড়ি থেকে নাচ নিয়ে এসেছি আর বাড়ির পরে জুতো করে চলে এসেছিলাম। তো তার জন্য আমি বোনকে বলছিলাম, পূর্ণিমাকে বলছিলাম যে আমার পায়ের অবস্থাটা দেখ, বাড়িতে ধরা খাবো বলে লুকিয়ে এইভাবেই চলে এসেছি। তো অবশেষে হাঁটতে চলে এসেছি একটা স্কুলের মধ্যে, ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে দেখলাম ছোট করে আমাদের বাংলার যিশু পুজোর একটা প্রোগ্রাম রেখেছে, তো সেটা দেখো একটু ছোট করে। এবার আমাকে চলে যাওয়ার টাইম হয়ে গেছে। দেখছিলাম না জবগুলো প্যাচ করার কিচ্ছু সব এই বাড়ি চল এবার, আর তুলতে হবে বাড়ি চলো, 6টা বাজতে আমরা এবার চলে যাচ্ছি বাড়ি। ঘটি গরম খায় না, বাড়ি চল। হঠাৎ করে ঘটি না আসছে, ও ঘটি গরম খাবে, অত ঘটি নাড়াটা খেতে হবে না। আমার দমদম দিয়ে চা খাবো, দেখে হচুটকে পড়বা। ক্ষমতা নাকি ওটা ছিল না, রাস্তা পার না করে নির্দিষ্ট ক্রসিং রাস্তা পার হবে। পথযাত্রীর উদ্দেশ্যে অনুরোধ, ব্যারিকেডের বাইরে যাবেন না। যারা মেট্রো বা বাস ধরবেন তারা অ্যালেক্সার থেকে ডান দিকে মন্দির বাজারের দিকে যেতে চাইলে অ্যালেক্সার থেকে সোজা এগিয়ে যান। নির্দেশিকা হলো বা দেখেছি 5টা ফুচকা 20 টাকা, 60 টাকা পিস। খা তুই তোর ফুচকা আর বাড়ি নিয়ে যা। এবার কি হচ্ছে রে, আরে দাম বেশি না। তো আসার সময় একটু সমস্যা হয়ে গেছিলো, যে রাস্তাটা ধরে গেছিলাম ওই রাস্তাটা ধরে আর আমাদেরকে আসতে দেওয়া হয়নি। তো ওইটুকুনি রাস্তা আসার জন্য আমাদেরকে পুরো 45 মিনিট হাঁটা করতে হয়েছে। এরকম বসা দেখ, একটা দিয়ে আসলাম আর একটা দিয়ে যাই, আবার যেটা দিয়ে আসলাম সেটা তো সহজ ছিল, আর এটা हमारे तो মই हो गए। এসেছি তো অনেক সহজে, এবার ফিরবো। এখন রাস্তা খুঁজে নিতে হয়, টেনশনে খাবার টেনশনে আমাদের খিদে পায়, স্যান্ডউইচ। হ্যাঁ, টেনশনে আমাদের খিদে পায়। কি ফালতু কেস। ভালো
টাটা ভিতরে আমাদের ওখানে সস দেয়, শসা দেয়, পেঁয়াজ দেয়। তো কী আর করার, ফিরতে যখন হবে তাহলে তো ফিরতেই হবে। তো বেগুনি খেতে খেতে পুরো রাস্তাটা শেষ করে ফেলেছি আর অলরেডি এসে পড়েছি মেট্রো স্টেশনের খুবই কাছে। আর ভিড় তো তখন বেশ ভালোই জমে উঠেছে। তো রাতও প্রায় হয়ে গেছে, অনেকটাই বেশ। এখন এতটাই ভিড় আমি এখনও বুঝতে পারিনি, মানে সেই সময় দাঁড়িয়ে বুঝতে পারিনি এতটা ভিড় কেন হয়েছে। আর এখানকার অবস্থাটা দেখো, মেট্রো স্টেশনে উঠবে কী করে, দুটো গেটই এরকমভাবে পুরো জাম, মানুষ নড়ার জায়গা নেই, প্ল্যাটফর্মের উপরে জায়গা। ভাই কেন ভিড় করিস এত? প্রত্যেকের এখানে একটা বছর করে আসার চান্স দেয়, প্রতি বছর এসে এসে তোরা কী প্রুফ করতে চাই? শিশু পুজো হচ্ছে আর এখানে দেখো পিছনে সুন্দর একটা দুর্গা মূর্তি, খুবই ভালো লাগছে। আর হালকা করে ছবি নিলাম। কি সকালে আলো বেরিয়েছি প্রায় 7:00 আর এখানে তবু এত ভিড় দেখো, 2 মিনিট পর পর মেট্রো আসে আর তার মধ্যে এতটা করে ভিড়। আর যেখানে আমাদের মেট্রো এসে গেছে, এবার আমরা সোজা চলে যাব দমদম। তো কিছুক্ষণের মধ্যে আমরা দমদম স্টেশন এসে গেছি। আর ব্রিজের এপার থেকে ওপার থেকে এপার এরকম ঘুরতেই আছি। কোন মানে প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখানে দেখাচ্ছে দমদম স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিংবা আসছে এরকম কিছু। আর এটির মধ্যে পরে সেই ট্রেনটা 2 মিনিট পরে চেক করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কেটে চেয়ে চলে গেছে। কতটা বিরক্তিকর ওই রাত্রেবেলার, আর কনকনে সেরকম ঠান্ডা, কি করবো, তবু তো বাড়ি ফিরতে হবে। তারপর ট্রেন লেট আছে, তারপর অবশেষে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে গোবরডাঙ্গা লোকালটা পেয়ে গেছি। ওটাতে আস্তে আস্তে মানে ধীরে সুস্থে বসে সিট নিয়ে চলে আসতে পেরেছি। ট্রেন তো বারাসাত স্টেশনে ঢুকে পড়েছি। আর এর মধ্যে আমি আমার গাড়িওয়ালাকে ফোন করেছি, আমার ড্রাইভার এসে গেছে, বাড়িতে যাবো, এখানে ওয়েট করছি। দূর ভাবলাম একেবারে বাড়িতে গিয়ে নামবো, তা না, আমাকে বলছে সামনে গিয়ে দাঁড়াতে, আবার দাঁড়াবো, আবার ওখান থেকে তুলবে, তারপর যাবো বাড়িতে। তো দেখো চলো। তো এখন যাচ্ছি বাড়ি। আর আজকে সারাটা দিন যেভাবে হাসি খুশি কাটলো, আর 2024 আমার এটাই ছিল শেষ হাসির দিন। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।